হ্যালো বন্ধুরা, আমরা যে ক্লাস 10-এর ম্যাথের বইটা রয়েছে সেই ম্যাথের বইটার যে প্রথম চ্যাপ্টার ছিল সেটা কমপ্লিট করেছি। দ্বিতীয় যে চ্যাপ্টার ছিল যার নাম কি সরল সুদ কষা, সেটার কিছু অঙ্ক কমপ্লিট করেছি, মানে 17 পর্যন্ত কমপ্লিট করেছি। আজকে আমরা 18 দাগের থেকে স্টার্ট করব। তো দেখো 18 অঙ্কটা কি বলছে। বলছে কোনো ব্যক্তি 18, এটা স্টার বসবে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কোনো ব্যাংক, সরি ব্যক্তি নয়, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। বলছে একটা ব্যাংক রয়েছে যেখানে সরল সুদের হার কত, রেট অফ ইন্টারেস্ট 5%। ওই ব্যাংকে দীপবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পর আবার 3 মাস পর 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপবাবু সুদে আসলে কত টাকা পাবে? সুদে আসল মানে সুদ প্লাস আসল, কত টাকা তিনি পাবেন সেটা বের করতে হবে। তাহলে কি করে বের করবো, দেখো আগে বোঝো বিষয়টা কি। দীপবাবু কোন একটা ব্যাংকে গেছিলেন, ব্যাংকের কাছ থেকে শুনলেন, তিনি বললেন যে আমি ব্যাংক থেকে বললেন যে আমরা হচ্ছে 5% হারে সুদ দিই, বছরে 5% হারে সুদ দিই। তো দীপবাবুর কাছে কত টাকা ছিল? 15,000 টাকা। তো উনি 15,000 টাকা জমা দিলেন। জমা দেওয়ার প্রথম 3 মাস, প্রথম এটা 3 মাস রয়েছে, 3 মান্থ, এম মানে মান্থ, প্রথম 3 মাস 15,000 টাকা ছিল। প্রথম 3 মাস ব্যাংকে কত টাকা ছিল? 15,000 টাকা। তিনি জমা রেখেছে 3 মাসের জন্য 15,000 টাকা। 3 মাস পরে তিনি কত টাকা তুলে নিল? পরের 3 মাস কত টাকা তুলে নিচ্ছে? তিনি পরের 3 মাসের জন্য 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে 15,000 থেকে 3,000 বাদ দিলে কত থাকবে? 12,000 টাকা। তাহলে পরের যে 3 মাস থাকবে সেটা 12,000 টাকা। এই 12,000 টাকার উপর 3 মাস সুদ দেবে। প্রথমে 15,000 টাকার পরে 3 মাস সুদ পেয়েছিল। টাকা তুলে নেওয়ার 3 মাস পর আবার তিনি এই টাকা তুলে নিয়েছে, আবার তিনি 3 মাস পরে পরে দেখো 3 মাস পরে আবার তিনি কত টাকা জমা দিয়েছে? 8,000 টাকা জমা দিয়েছে। পরে তিনি কত টাকা জমা দিয়েছে তাহলে? 8,000 টাকা। তাহলে পরের যে 3 মাস রয়েছে সেই 3 মাস কত? এই 12,000 আর 8,000 মানে কত? 20,000 টাকা। এই 20,000 টাকা খাটবে। এই 20,000 টাকা তাহলে কত মাস তারপরে আর টাকা তুলেছে? দেখো প্রথমে টাকা তুলেও নি, এরপরে আর টাকা তুলেও নি, জমাও দিইনি। তাহলে এই যে এইটা 3 মাস, আর পরেও আরেকটা কি থাকবে? 3 মাস থাকবে এক বছর হতে। দেখো 3, 3, 6, 3, 9, 3, 12, আর একটা বছর হতে কত মাস লাগবে? আরো 3 মাস লাগবে। তাহলে এই যে 20,000 টাকা রয়েছে, এই 20,000 টাকার উপরে 6 মাস, কত মাস সুদ দিয়েছে? 6 মাস কেটেছে। কয় মাসের সুদ দেবে? 6 মাসের। তাহলে 15,000-এর উপর 3 মাসের সুদ পাবো, 12,000-এর উপর 3 মাস সুদ পাবো, আর কি এটা হচ্ছে 20,000-এর উপরে কত সুদ পাবো? 6 মাসের সুদ পাবো। তাহলে এই টোটাল সুদ যেটা আসবে সেইটার সাথে যদি তুমি 15,000 যোগ করে দাও, তাহলে সুদে আসল কত টাকা? বোঝা যাচ্ছে? সুদে আসল তাহলে কত টাকা? 15,000 নয়, 20,000। কারণ কি, উনি তো জমা দিয়েছিলেন আরো 8,000 না। তাহলে এই 20,000-এর সাথে এই সুদ আসল যেটা রয়েছে, এটা হচ্ছে তাহলে আসল কত? 20,000 টাকা। এই 20,000 টাকার সঙ্গে 3 বারে যে সুদ পাবো সেটা যোগ করলে আমরা কি বলতে পারবো? দীপবাবু সুদে আসলে কত টাকা পাচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে দেখো এটাকে মুছে দিই, এই বিষয়টা যেটা বোঝালাম। দেখো এবার কি বলছে। দীপবাবুর কাছে 15,000 টাকা রয়েছে। 3 মাস পর তিনি 3,000 টাকা তুলে নিলেন। তাহলে প্রথম 3 মাস দীপবাবু কত টাকা সুদ পাচ্ছে? দেখো তাহলে 15,000 টাকায় প্রথম 3 মাস সুদ। তাহলে আমরা কি লিখবো? 15,000 টাকায় 15,000 টাকায় প্রথম 3 মাসের সুদ। 15,000 টাকায় প্রথম 3 মাসের সুদ কত হবে? 15,000 টাকায় প্রথম 3 মাসের সুদ কি হয়? এটা সমান সমান সুদ সমান সমান কি হয়? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। মানে কি? আসল ইন্টু সময় ইন্টু সুদের হার মানে পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এত টাকা হয়। তাহলে দেখো এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। কত আসল, কত ওনার? 15,000। টি কত দেওয়া আছে? টি হচ্ছে সময়, কত দেওয়া আছে? 3 মাস। এই 3 মাস মানে কত বছর নিয়ে যেতে হবে? তাহলে 3 মাসকে বছরে নিতে গেলে আমরা কি করব? এই সাইডে লিখে দিচ্ছি। দেখো 3 মাস সমান সমান কি হয়? 3 মাস সমান সমান কত হবে? 3/12 বছর। এর আগে একটা ক্লাসে দেখিয়েছিলাম 3/12 বছর। তাহলে এখানে 3 মাসের জায়গায় এইটি হচ্ছে সময়, সময়ের জায়গায় কত লিখবো? 3/12। ওই 12 নিচে না লিখে একবারে নিচে লিখে দেবো 3/12 ইন্টু আর। আর কত দেওয়া আছে? 5%। 5/100, মানে 100, 100 মানে কোথায় আসবে? নিচে। তাহলে দেখো এই শূন্য কাটছে, এই শূন্য আর এই শূন্য কাটছে, আর কি এই 3 দিয়ে এটা কাটলে 3 4 12।
যদি আমরা 2 দিয়ে এটাকে কাটি, 2 দিয়ে 150কে কাটলে কত হবে? 75। আর 4কে 2 দিয়ে কাটলে 2 দুকানে 4, তাহলে এত টাকা, এত টাকা। তাহলে 75 আর 5 গুণ করলে দেখো কত আসছে? 375। গুণ করে দেখো, 5 সাতটা 5 5 25, 5 হাতে কত? 2, 5 সাতটা 35, আর 2 37/2, এত টাকা। একে যদি ভাগ করো কত হবে? 8 দুকানে কত হয়? 36। 8 দুকানে 36, তারপর কত নামছে? 1 আর 5, 7 দুকানে 14, আর কত নামছে? 1.0, 5 দুকানে 10, তার মানে কত আসছে? 187.5 টাকা। না বুঝতে পারলে ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। আর 3 মাসের বিষয়টা যদি না বুঝে, দেখো 3 মাস সমান সমান কি লিখতে পারি? 3 মাস বলেছে না, 3 মাসকে 3 মাসকে আমরা বছরে নিয়ে যাবো। দেখো, এক তো 3 মাস মানে কত, কত মাস মানে 1 বছর হয়? 12 মাস। তাহলে 12 মাস মানে 1 বছর। তুমি যদি এইভাবে ঘুরিয়ে লেখো যে 12 মাস সমান সমান, 12 মাস মানে কত? 1 বছর, তাই তো? তাহলে 1 মাস সমান সমান কত হবে? 1/12 বছর। আমার চেয়েছে কতই? 3 মাস। তাহলে 3 মাস সমান সমান কত হবে? 3/12 বছর। তাহলে 3 দিয়ে 3 চারা 12, মানে 1/4 বছর। যেটা আমরা ওখানে না কেটে এরপরে কেটেছিলাম। বোঝা গেছে কি বললাম? বা 3/12, এটাও করতে পারো। দেখো এবার, এবার দেখো আর কোনটা দেখাবো? 375কে বলছে, 375কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাবো, তাই তো? 375 2 দিয়ে ভাগ করছি, 2 এককে 2, কত নামছে? 1 আর 7, কত দিয়ে যাবে? 8 দুকানে 16, তাহলে কত নামছে? 1, আর এই 5 নামাও, 5 নামলো, তাহলে কত হবে? 7 দুকানে 14, 1 নামছে, দশমিক নিয়ে 0, 5 দুকানে 10, তাহলে কত টাকা আসছে? 187.5 টাকা। তা দেখো, তাহলে এই ভাগটা মুছে দিচ্ছি। দেখো, এরপরে দেখো, এবার কি বলেছে? এটা প্রথম 15,000 টাকায় প্রথম 3 মাস। এরপর 3 মাস পরে তিনি কি করেছে? 3 মাস পরে দেখো আবার তিনি, এই যে 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছে। তাহলে থাকবে কত? 15,000 মাইনাস 3,000 মানে কত? 12,000 টাকায়। তাহলে 12,000 টাকায়, 12,000 টাকায় দ্বিতীয় 3 মাসের জন্য, দেখো 12,000 টাকায় 3 মাসের সুদ এরকম লিখবো। তাহলে 15,000 টাকার থেকে যদি আমি 3,000 টাকা বাদ দিই, 15,000 থেকে 3,000 টাকা বাদ দিলে কত আসছে? 12,000 টাকা। তাহলে 12,000 টাকায় 3 মাসের সুদ, 3 মাসের সুদ সমান সমান কত হবে? আসল ইন্টু সময়, সময় কত? 3, 3/12 এত বছর, ইন্টু সুদের হার কত? 5/100, এত টাকা। আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, এইভাবে করতে পারো, বা সূত্রটা বসিয়ে করতে পারো। দেখো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটছে, আর কি 12 দিয়ে এটাকে কাটলে 12 একে 12 আর শূন্য, তাহলে কত আসছে? 3 5 15, আর 10 গুণ করলে কত আসছে? 150, তাহলে কত এসছে? 150 টাকা। বোঝা যাচ্ছে? এইবার পরে কত পড়ে থাকবে? পরে কি করেছে উনি? 3 মাস পরে আরো 8,000 টাকা জমা দিয়েছে। তাহলে 12,000 টাকা ছিল, এখানে কত টাকা ছিল? 12,000। তাহলে 12,000-এর সাথে আরো 8,000 যোগ করো, তাহলে কত আসবে? 12 আর 8 20। তারপরে কি লিখবো তাহলে? দেখো, 12,000 প্লাস 8,000 সমান সমান 20,000। তাহলে 20,000 টাকায় 6 মাসের সুদ হবে। 6 মাসের সুদ সমান সমান, এটা যদি না বুঝো এখানে আবার লিখে দিচ্ছি। দেখো, ফর্মুলাটা লিখতে পারো, অথবা এটা লিখতে পারো, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, সুদের হার। দেখো, আসল কত টাকা দেওয়া আছে? 20,000 টাকা, ইন্টু সময় কত? 6/12 বছর হবে। ওটা 3 মাস ছিল, তাহলে 3/12 করেছি, এটা 6/12, গুণ সুদের হার কত? 5/100, এত টাকা। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটছে। আর কি কাটছে? দেখো, 6 দিয়ে এটা কাটলে, 6 কে 6, 6 দুকানে 12, আর 2 দিয়ে কাটলে এটাকে কত হবে? 100, তাহলে 500 টাকা আসছে, 500 টাকা। তাহলে সুদ আসলো কত এখানে? 500 টাকা।
তাহলে মোট সুদ কত দেখো, তাহলে মোট সুদ যদি আমি বের করি, মোট সুদ সমান সমান প্রথমে কত এসেছিল 175 কত যেন এসেছিল না, 187 পয়েন্ট, দেখো এখানে, হ্যাঁ 187.5, তাহলে 187.5 প্রথম সুদটা প্রথম 3 মাস 0.5 প্লাস পরে কত এসছে 150 টাকা, পরে কত এসছে 500 টাকা, তাহলে এত টাকা এসছে। এই তিনটে যোগ করে দেখো কত আসছে, 500, একে 600 আর একে 700, তাহলে 700 তো আসবেই সাথে, 700 আসছে, আর কি আসছে দেখো 700, আর এখান থেকে 50 আর 50 নিলে কত হবে 800, তাহলে কত হচ্ছে, আর এখানে কত পড়ে থাকছে, এখানে তো হচ্ছে 30, 37, তার মানে 837.5, 837.5 টাকা, বা যোগ করে দেখিয়ে দিচ্ছি যদি না বোঝো, দাঁড়া একটা স্লাইড নিয়ে নিই। তাহলে এইবার কি লিখবো, সুদে আসল, অতএব সুদে আসল, বা তার যোগ করা হয়নি না, ঠিক আছে। তাহলে মোট সুদ সমান সমান কত আসছে, এই জায়গাটায় আসছে হচ্ছে 837.5 টাকা, অতএব মোট সুদে আসল বা সুদে আসলের পরিমাণ, সুদে আসলের পরিমাণ লেখো, তাহলে সুদে আসলের পরিমাণ, সুদে আসলের পরিমাণ, সুদে আসলের, এতে লেখা খুব অসুবিধা, সুদে আসলের পরিমাণ সমান সমান, আসল কত টাকা ছিল 20,000 টাকা, তুমি যেটা দিয়েছো আসলে একবার 15,000 টাকা, আর একবার 3,000 টাকা তুলে নিয়েছো, আর একবার কত 8,000 টাকা জমা দিয়েছো, তাহলে কত আসছে 20,000 টাকা, 20,000-এর সাথে কত যোগ হবে 837.5 এত টাকা, তাহলে এটা যদি যোগ করো কত আসছে দেখো, যোগ করলে আসছে কত কত আসছে 20,800, হ্যাঁ 20,837.5 টাকা, যোগ করো দেখো এখানে, তাহলে 8 এখানে যোগ হবে, 3 এখানে, 7 এখানে, দেখিয়ে দিচ্ছি যদি দশমিকের যোগ না পারো, দেখো 20,000 এর সাথে কত যোগ হবে 837.5, এই দশমিকের পরে এরও জিরো নিতে পারো, দশমিক নেই, তাহলে এটা 5 পয়েন্ট, এটা কত 7, এটা 3, এটা কত 8, তারপর 0 2, তাহলে 20,837.5 এত টাকা। পরে নেক্সট কোশ্চেনটা দেখো, আর এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা স্টার বসবে, দেখো বলছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য 12% সরল সুদ হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার, এই যে ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটির প্রতি মাসে এত টাকায় ভাড়া দেন, বাড়িটি প্রতি মাসে এত টাকায় ভাড়া দেন, ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন। এর মানে কি, যদি রহমত চাচা, ধরে নিই একবার ধরে বুঝিয়ে দিচ্ছি, দেখো ধরি, তিনি তিনি মানে রহমত চাচা, ধরি তিনি ধার নেওয়ার ধার নেওয়ার এক্স বছর পর, এক্স বছর পর ব্যাংকের টাকা, ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবেন, সুদ সহ শোধ করবেন, সুদ সহ শোধ করবেন। দেখো যদি এরকম হয়, তাহলে আমার যে কত বছর ধার নেওয়ার এক্স বছর, তাহলে ধার নেওয়ার এক্স বছর, সেই কথাটার মানে কি, আমি ব্যাংক থেকে টাকা ধার নিয়েছি, তাহলে এক্স বছর পর আমি ব্যাংকে টাকাটা শোধ করব, তাহলে ব্যাংকে আমার যে টাকা রয়েছে সেই টাকাটা কত বছর খাটবে, এক্স বছরই, ধরো তুমি, ধরো 100 টাকা ধার নিয়েছো, সেটা তুমি 2 বছর পরে শোধ দেবা বলেছো, 2 বছর পর সুদ সহ, তাহলে এই 100 টাকাটা ক বছরের জন্য সুদ দেবে, 100 টাকাতে ক বছরের উপর সুদ কাটবে, 100 টাকার উপর ক বছরের সুদ কাটবে 2 বছরে, 100 টাকার উপর কত বছরের সুদ কাটবে 2 বছরে, সেরকম দেখো এইবার যেটা রয়েছে, তাহলে দেখো 2,40,000 টাকা রয়েছে, 2,40,000 টাকায় 12% হারে, 12% হারে এক্স বছরের সুদ, এক্স বছরের সুদ কত হবে, এক্স বছরের সুদ দেখো কত হবে, এটা তার আগে এটা মুছে দিই, কত হবে, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, সুদের হার হয় আসল কত 2,40,000 টাকা, ইন্টু সময় কত এক্স বছর, ইন্টু সুদের হার কত 12/100 এত টাকা। তাহলে দেখো এই শূন্য আর এই শূন্য কাটছে, আর কি এই শূন্য আর এই শূন্যও কাটছে, তাহলে কি পড়ে থাকছে
গুণ করার দরকার নেই, 24 দুটো জিরো ইন্টু 12x এত টাকা। এরপরে দেখো ধার নেওয়ার, বলছে ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবে। এবার বাড়ি ভাড়াটা কবে থেকে নেবে, বাড়ি ভাড়াটা বলেছে যে ধার নেওয়ার 1 বছর পর। ধার নিয়েছে কত বছরের জন্য, এক্স বছরের, তাহলে কত বছরের ভাড়া তুলবেন তিনি, x-1 বছর। যদি 5 বছরের জন্য হতো তাহলে এটা বাড়ির থেকে ভাড়া তুলতো কত, 4 বছরে, কি করে, 5 - 1 করে। তাহলে এটা এক্স বছর যেহেতু ধরেছি, তাহলে এটা কত হবে, x-1 বছরের ভাড়া দিয়েই তিনি শোধ করবেন। তাহলে দেখো তারপরে কি, তাহলে তাহলে কি লিখতে পারি এবার দেখো, তাহলে x-1 বছরের বাড়ি ভাড়া কত হবে দেখো, x-1 বছরের বাড়ি ভাড়া, x-1 বছরের বাড়ি ভাড়া সমান সমান কত হবে, x-1 বছরের বাড়ি ভাড়া কত হবে দেখো, প্রতি মাসে, প্রতি মাসে কত দিচ্ছে, প্রতি মাসে দিচ্ছে 5200 টাকা। এক মাসে যদি 5200 টাকা হয়, 5200 টাকা হয়, 1 বছরে কত হবে, 12 দিয়ে গুণ। এক মাসে যদি 2 টাকা হয়, 2 মাসে কত হবে, 6 টাকা। 3 মাসে কত হবে, এক মাসে যদি 2 টাকা হয়, 2 মাসে কত হবে, 2 × 2 4 টাকা। 3 মাসে কত হবে, 2 × 3 মানে 6 টাকা। এইভাবে যাবে। সেরকম 5200 টাকা এক মাসে, তাহলে 12 মাসে কত, ওর সাথে 12 গুণ। এটা তো 1 বছরে, কিন্তু আমার কত বছরের সুদ লাগবে, কত বছরের বাড়ি ভাড়া লাগবে, সরি সুদ না, কত বছরের বাড়ি ভাড়া লাগবে, x-1, তাহলে এর সাথে কত গুণ হবে, গুণ x-1 এত টাকা। এই যে এই টাকাটা এসছে, এবার এই টাকাটা দিয়েই তিনি কি করবে, ওই ব্যাংকের টাকা সুদ সহ শোধ করবে। তাহলে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এটা কত এসছে, 5200 ইন্টু 12x-1, এই টাকাটা দিয়ে তিনি সুদ করবে কত টাকা, আসল প্লাস সুদ। আসল কত ছিল, 2,40,000, প্লাস সুদ কত এসেছিল দেখো, সুদ আমরা বের করে রেখেছি, সুদ এসেছিল কত, 2400 ইন্টু 12x, তাহলে প্লাস দিয়ে 2400 ইন্টু 12x। এবার দেখো কি করছি, এদিকে যা আছে তাই রাখছি, এখানে দেখো, এখান থেকে দেখো 2400 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2400 যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে 2400 চলে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে, দুটো শূন্য, না একটা ওয়ানও থাকবে, তাহলে 100, কারণ কি গুণ করো দেখো, 24 × 1 = 24, তাহলে এখান থেকে কমন নিলে 100 পড়ে থাকছে। এখান থেকে কত কমন নিচ্ছি, 2400 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে, 12x পড়ে থাকছে। এবার দেখো এই 2400 আর এই দুটো শূন্য, 2400 এই এখানকার 5200 দুটো শূন্য, 2400 দুটো শূন্য কেটে দিলাম। আর এই জিনিসটাকে কত দিয়ে কাটছে দেখো, এই জিনিসটাকে আমরা যদি কাটি, 12 দিয়ে কাটলে, 2 দিয়ে কাটছি, 12 দুকানে 24, আর 2 দিয়ে 26 দুকানে 52, এই 12 আর এই 12 মিলছে, মিলছে। তাহলে এইদিকে কি পড়ে থাকছে দেখো, 26 ব্র্যাকেটের মধ্যে x-1 থাকছে, আর ওইদিকে কি থাকছে, 100 প্লাস 12x, তাহলে কত আসছে, 26x মাইনাস 26, তাই তো, এদিকে কত আসছে, 100 প্লাস 12x। এই 12xটাকে এই পাশে নিয়ে আসো, কত হবে তাহলে, 12xটাকে 26x, এই 12x আসলে এই পাশে আসলে কি হবে, মাইনাস 12x হবে, সমান সমান এদিকে কি রয়েছে, 100, তাহলে এই মাইনাসটা যখন ওই পাশে যাবে তখন কি হবে, প্লাস 26 হবে। তাহলে দেখো কি করতে পারি, তাহলে এখান থেকে আমরা একটা স্লাইড নিয়ে নিচ্ছি, 3 নম্বর স্লাইড এটা। তাহলে দেখো এইবার কি আসছে, এটা বাদ দাও, তাহলে 26 থেকে 12 বাদ দিলে কত আসছে, 14, তাহলে এইদিকে 14x আসছে, আর ওইদিকে কি হবে, যোগ হবে, তাহলে 100 আর 26 যোগ করলে কত হয়, 126। তাহলে এখান থেকে যদি আমরা x বের করি, x এর মান কত আসবে, 126/14, কত দিয়ে কাটে দেখো, 14 দিয়ে কাটলে কত হবে, 9, 4 নং 36-এর 6, হাতে কত 3, 9 কে 9 আর 3 12, তাহলে x এর মান কত এসছে, 9 এসছে। যদি x এর মান 9 এসে থাকে, তাহলে তিনি কত বছর পরে টাকাটা সুদ দেবে, তাহলে দেখো 9 বছর পর। অতএব কি লিখবো, তিনি ধার নেওয়ার 9 বছর পর, 9 বছর পর ব্যাংকের টাকা সুদ সহ শোধ করেছেন।
বুঝা গেছে? দেখো তারপরে অঙ্কটা দেখো, কুড়িটা কি বলছে দেখো, কুড়িটা দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা স্টার, এটাও স্টার বসবে, এটাও স্টার বসবে। কি অঙ্ক এটা দেখো, বলছে যে রথিন বাবু রয়েছে, রথিন বাবুর দুটো মেয়ে রয়েছে, ওই মেয়ে দুটোর মধ্যে এমনভাবে টাকা জমা রাখে, বলছে ব্যাংকে মেয়ে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেকে কত করে পাবে, 1,20,000 টাকা করে পাবে, 1,20,000 টাকা করে পাবে। দুটো মেয়ে রয়েছে, দুটো মেয়েকেই কত করে দেবে, 18 বছর হয়ে গেলেই দুটো মেয়েকে 1,20,000 টাকা করে দেবে। ব্যাংকের, এরপরে দেখো ব্যাংকের বার্ষিক সরল সুদের হার, বলছে ব্যাংকের বার্ষিক সরল সুদের হার কত, 10%। মেয়েদের বর্তমান বয়স মানে বড় বছর, মেয়ের বড় যে মেয়েটা রয়েছে তার বয়স কত, 13 বছর, ছোট যে মেয়ে রয়েছে তার নাম কত, 8 বছর। যদি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা, তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এটা বের করতে বলেছে। প্রত্যেক মেয়ের জন্য তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। তাহলে ধরে নিচ্ছি, ধরি তিনি বড় মেয়ের জন্য এক্স টাকা, ধরি তিনি বড় মেয়ের জন্য এক্স টাকা, বড় মেয়ের জন্য এক্স টাকা, এবং ছোট মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য ওয়াই টাকা রেখেছিলেন, ওয়াই টাকা রেখেছিলেন। দেখো এইবারে তাহলে বড় মেয়ে কত টাকা পাবে, বড় মেয়ে যে প্রত্যেকে দেখো প্রত্যেকে কত টাকা করে পাবে, বা 1,20,000 টাকা। এই যে 1,20,000 টাকা এটা পাচ্ছে, এটা কি খালি টাকা পাবে, এটা কি খালি আসল পাবে না, কি পাবে, সুদ প্লাস আসল পাবে, সুদ প্লাস আসল পাবে। তাহলে বড় মেয়ের যে এক্স টাকাটা রয়েছে, এই এক্স টাকার উপরে বড় মেয়ে দেখো এক্স টাকার উপরে 10% কত বছরের সুদ পাচ্ছে দেখো, বড় মেয়ে ব্যাংকে কত টাকা ধরেছে, এক্স টাকা না, তাহলে লিখতে পারি এক্স টাকায় 10% হারে, 10% হারে বড় মেয়ে কত বছরের জন্য সুদ পাবে, বড় মেয়ের বয়স কত, 13, আর কত বছর হলে টাকাটা তুলতে পারবে, 18, তাহলে কত বছর লাগছে, 18 - 13 মানে কত বছরের জন্য ব্যাংকের টাকাটা থাকবে, 5 বছরের জন্য। তাহলে এক্স টাকায় 10% হারে 5 বছরের সুদ, 5 বছরের সুদ কত হবে, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, আসল কত এক্স, ইন্টু সময় কত 5, ইন্টু সুদের হার কত 10/100, এত টাকা। তাহলে কত আসছে এটা, এই শূন্য আর এই শূন্য কাটছে, আর এটা কাটলে 5 × 5 5 দুগুণে 10, তাহলে কত আসছে x/2, এক্স এর সাথে 1 গুণ করো এক্স, আর নিচে কত 2 থাকছে x/2, x/2 এর নিচে 1 দিতে পারো x/2, 2 একে 2। তাহলে যে বড় মেয়ে রয়েছে সেই মেয়েটা সুদ পাচ্ছে কত, x/2। তাহলে সুদে আসল কত হবে, সুদ প্লাস আসল, এই টাকাটার মানে কত দেওয়া আছে, 1,20,000 টাকা। তাহলে প্রশ্নানুসারে বড় মেয়ের ক্ষেত্রে যদি করি, প্রশ্নানুসারে দেখো, প্রশ্নানুসারে কত লিখতে পারি, বড় মেয়ে এক্স টাকা দিয়েছিল ব্যাংকে জমা, সেই টাকার উপর সুদ পাচ্ছে কত, x/2। বলছে এই টোটাল টাকাটার মানি কত, কত দেওয়া আছে, 1,20,000 করে, 1,20,000 দেওয়া আছে, এই টোটালটার মানি দেওয়া আছে 1,20,000, দেখো চারটে শূন্য 12 পরে দেখা গেছে। তাহলে দেখো এর নিচে কত 1, তাহলে যদি এইদিকে আমি এলসিএম করি, তাহলে 1 আর 2 এর এলসিএম কত হয়, 2 হয়, 1 থাকলে ডাইরেক্ট গুণ হয় বলেছি, তাহলে 2x হলো, আর এইটা এটা মিলেছে, এলসিএম এলসিএম মিললে ওপরে যা থাকে তাই, x সমান সমান কত, চারটে শূন্য, এর নিচে কত দিচ্ছি 1, তাহলে এইদিকে যোগ করে কত আসছে 3x বাই কত 2, সমান সমান এদিকে কত আসছে বাই 1। দেখো এবার কি করছি, 3 দিয়ে এটাকে আমরা কেটে দিচ্ছি, 3 দিয়ে এটা কাটলে কত হবে, 3×4 = 12, তারপর কটা শূন্য হবে, চারটে শূন্য। তাহলে 1 এর সাথে x গুণ করলে কি হয়, xই হয়, 1 এর সাথে x গুণ করলে কি হবে, x হয়, আর এটা গুণ করলে কত হবে, 4×2 = 8, মানে কত আসছে, 80,000 টাকা আসছে। তাহলে বড় মেয়ে ব্যাংকে কত টাকা জমা রেখেছিল, 80,000 টাকা, বড় মেয়ের জন্য ব্যাংকে কত টাকা টাকা ছিল, 80,000 টাকা, সেই টাকাটাই সুদে আসলে কত পাবে, 1,20,000 টাকা, মানে 40,000 টাকা এক্সট্রা। এবার ছোট মেয়ের জন্য দেখো কি হবে, এই স্লাইড নেওয়া আছে নাকি, হ্যাঁ আছে। এবার ওয়াই এর জন্য, এবার দেখো ওয়াই টাকার উপরে ছোট মেয়ের ওয়াই টাকা ছিল, তাহলে ওয়াই টাকায় এক্স টাকায় যেরকম লিখেছিলাম, এবার ওয়াই টাকায় লিখবো, ওয়াই টাকায় সেই সুদের হার কত, 10%, ওয়াই টাকায় 10% হারে, 10% হারে কত বছরের তাই বলো এটা,
বড় মেয়ের বয়স ছিল 13, 18ই তুলেছে 5 বছরের জন্য। ছোট মেয়ের বয়স কত? 8, 18 বছর পরে গিয়ে তুলবে 18 বছর, তাহলে কত বছর? 18 মাইনাস 8 করলে কত? 10 বছর। তাহলে ওর টাকাটা কত বছরের জন্য খাটবে? 10 বছরের জন্য। তাহলে কি লিখবো? ওয়াই টাকায়, বলছে ওয়াই টাকায় 10% হারে, ওয়াই টাকায় হবে 29টা, ওয়াই টাকায় 10% হারে কত? 10 বছরের সুদ, 10 বছরের সুদ কত আসবে? সুদ সমান সমান আসল ইন্টু সময় ইন্টু সুদের হার। আসল কত? ওয়াই টাকা। সময় কত? 10 বছর। সুদের হার কত? 10%, মানে হচ্ছে 10/100। তাহলে এত টাকা। তাহলে এই শূন্য, এই শূন্য কাটছে, ও সরি, ওই শূন্য আর ওই শূন্য কাটে না, সরি সরি ভুল করে। তাহলে এই শূন্য এই শূন্য কাটবে, আর এই শূন্য আর এই শূন্য কাটবে, তাহলে কি পড়ে থাকবে? ওয়াই টাকা, ওয়াই টাকা। বোঝা যাচ্ছে? তাহলে কি পড়ে থাকছে? ওয়াই টাকা। তাহলে এবার প্রশ্ন অনুসারে কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে ছোট মেয়েকে টাকা দিয়ে হয়েছিল কত? ওয়াই টাকা। সেই টাকার উপর সুদ পাচ্ছে কত? ওয়াই টাকাই পাচ্ছে। এটার মানে বই কত বলে দেওয়া আছে? 1,20,000 টাকা। তাহলে এই দুটো যোগ করে কত আসছে? 2y এর মান 1,20,000। তাহলে ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান হবে বাই 2, 6 দোকানে 12, তারপর কত শূন্য? 4টে, বা ওয়াই এর মান 60,000 টাকা। কত এসছে? 60,000 টাকা এসছে। তাহলে মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছে? 60,000 টাকা। তাহলে অ্যান্সারটা লিখবো। তার আগে আমরা একটা স্লাইড নিয়ে নিই, শেষ হয়ে গেছে স্লাইডটা। তাহলে কি করব? অতএব বড় মেয়ের জন্য, বড় মেয়ের জন্য, বড় মেয়ের জন্য কত টাকা ছিল? 80,000 টাকা। এবং ছোট মেয়ের জন্য, এবং ছোট মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য 60,000 টাকা জমা রেখেছিলেন, জমা রেখেছিলেন, রেখেছিলেন। তো দেখো, তাহলে দেখো সরল সুদ কষার যে এক্সারসাইজের অঙ্কগুলো ছিল, যে বড় টাইপের যে বড় অঙ্কগুলো ছিল, সেগুলো হয়ে গেছে। এবার আমরা এমসিকিউ স্টার্ট করছি। এটারই এমসিকিউ দেখো, প্রথম যেটা রয়েছে সেটা দেখো, 21-এর দাগের 1 নম্বরটা। এর একেরটা কি বলছে? এমসিকিউ টাইপের বলছে, বার্ষিক 8% হার সরল সুদে পি টাকায় টি বছরের সুদ আই টাকা হলে নিচের কোনটা লিখতে পারো? নিচের কোনটা লিখতে পারো? দেখো ইজি, একদম ইজি দেওয়া আছে। কি করে করবো এটা? দেখো আমরা কি লিখতে পারি? আমরা তো এটা লিখতে পারি না, আমরা জানি তো এটা। আমরা কি জানি? আমরা কদিন ধরে এটাই লিখে যাচ্ছে। আমরা জানি, কি জানি আমরা? আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে এখান থেকে কোনাকুনি গুণ করো, পিটি আর সমান সমান কত হবে? পিটি আর সমান সমান ওয়ানের সাথে যা গুণ করবো তাই হবে। তাহলে পিটি আর সমান সমান কত হবে? 100 ইন্টু আই। দেখো এটাই কোনটাই দেওয়া আছে? সি অপশনে দেওয়া আছে। তাহলে এটাই হচ্ছে এর উত্তর। তাহলে এটা সি উত্তর। বোঝা গেছে? পরেরটা দেখো, নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরের দ্বিগুণ হয়। এটা খুব ইম্পর্টেন্ট, স্টার বসাবা এটা। আমি দু রকম পদ্ধতিতে এটা দেখাবো, যেটা তোমাদের ভালো লাগবে সেটা প্র্যাকটিস করবা। কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদ হারের 20 বছরের দ্বিগুণ হয়, ওই একই সরল সুদ হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, তাই বলেছে। বোঝা গেছে? তা আমি ধরে নিচ্ছি আসলের পরিমাণটা এক্স। প্রথমে এক্স ধরে করছি, ধরি মূলধনের পরিমাণ এক্স, বা আসলেও লিখতে পারতাম মূলধনের পরিমাণ, মূলধনের পরিমাণ এক্স টাকা। ধরি মূলধনের পরিমাণ কত? এক্স টাকা। তাহলে দেখো বলছে দ্বিগুণ হবে, মূলধনটা কি? দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ মূলধন কত হবে? দেখো তাহলে দ্বিগুণ মূলধন, দ্বিগুণ মূলধন কত হবে? এর দ্বিগুণ মানে এক্স এর দ্বিগুণ মানে কত? 2x টাকা। তাহলে সুদ কত হবে তাই বলো? সুদ কত হবে? সুদ কি হয়? এইটার থেকে এটা বাদ দাও, তাহলে কত আসছে সুদ? এটার থেকে এটা বাদ দিলে, তাহলে 2x এর থেকে যদি x বাদ দাও, তাহলে কত টাকা আসছে? x টাকা। আর এইটা হতে কত সময় লেগেছে? এইটা হওয়ার জন্য কত সময় লেগেছে দেখো, কত বছর লেগেছে? 20 বছর। তাহলে এইটার জন্য সময় লেগেছে কত? 20 বছর। তাহলে এখান থেকে আমরা আই বের করছি, এখান থেকে আমরা আর বের করব, আই তো দেওয়াই আছে, এখান থেকে আমরা আই বের করব। তাহলে আমরা কি লিখতে পারি না? অতএব
আই সমান সমান এটা ছিল পিটিআর বাই 100, পিটিআর বাই 100। স্লাইড লাগবে, এটা একটা করে স্লাইড নেওয়া আছে সবগুলো, দুটো নিয়ে নিচ্ছি কারণ দুরকম পদ্ধতি দেখাবো। বা আই কত দেওয়া আছে এক্স, আই কত বের করেছি এক্স, আই কত এক্স, পি কত, পি হচ্ছে এক্স, আসলে এক্স ধরেছি, মূলধন, মূলধন কত দেখো এক্স ধরেছি, ইন্টু সময় কত, সময় দেখো 20 বছর দেওয়া ছিল 20, ইন্টু টি, এটা সময় হচ্ছে আর, এই আর আমরা বের করবো, আর বাই কত হবে 100। তাহলে এই এক্স আর এক্স কাটছে, তাহলে এখানে 1 পড়ে থাকছে, তাহলে 20 দিয়ে যদি কাটি, 20 একে 20, 5 কুড়ি কত হয় 100, তাহলে কি পড়ে থাকছে এদিকে, এদিকে পড়ে থাকছে 1 সমান সমান আর বাই 5। তাহলে কোনাকুনি গুণ করো, 1 আর আর গুণ করলে কি হবে আরই হবে, তাহলে আর সমান সমান কত আসছে 5। তাহলে বার্ষিক সুদের হার কত আসছে 5%, সুদের হার কত আসছে 5%, এটা থাক। এবার দেখো বলছে, এবার অঙ্কটার দিকে যাও, বলছে একই সরল সুদের হারে, এই যে সরল সুদের হার একই আছে মানে কি আর পার্সেন্টই আছে, আর পার্সেন্ট মানে কত, আর এর মান কত পেয়েছি আমরা 5%, তাহলে 5%ই আরে ওই মূলধন 3 গুণ হবে, তাহলে কত সময়ে ওই মূলধনটা এবার 3 গুণ হবে, কত সময়ে এবার ওই মূলধনটা কি হবে 3 গুণ হবে। তাহলে এইবার দেখো, এইবার তাহলে কি লিখতে পারি, আবার আবার 3 গুণ মূলধন মানে কত, 3 গুণ মূলধন সমান সমান, 3 গুণ মূলধন সমান সমান কত 3x, তাহলে সুদ কত হবে, সুদ সমান সমান 3x মাইনাস আসল কত ছিল x টাকা, তাহলে এত টাকা, তাহলে সুদ কত আসছে দেখো, সুদ আসছে 2x টাকা, আর সময়টা বের করতে হবে, তাহলে আমরা তো জানি এটা যে i সমান সমান পিটি আর বাই 100, বা গুণ চিহ্ন দিলে হবে না দিলে হবে, আয়ের মান কত আছে 2x, পি কত x, টি এর মান কত জানি না বের করতে হবে, আর কত দেওয়া আছে 5%, 5/100, 5 কুড়ি 100, তাহলে এক্স আর এক্স কাটছে, তাহলে এটা দেখো নিচে 1, টি কে মানে টি আর 1 গুণ করলে টি হবে, আর এটা কত 20 আর 2 গুণ করলে কত, 20 আর 2 গুণ করলে 20 দোকানে 40, তাহলে কত বছর আসছে 20 বছর আসছে, তাহলে নির্ণয় সময় কত আসছে, অতএব নির্ণয় সময়, নির্ণীয় সময় 40 বছর, বোঝা গেছে। এইটারই যদি তুমি অন্যভাবে দেখো, অন্যভাবে বলতে যদি তুমি এক্স ধরে, এক্স দিয়ে আসল এক্স বাদ দিয়ে 100 টাকা ধরতে, আসল মানে এরকম দেখাচ্ছি, ধরি আসল 100 টাকা, ধরি আসল, ধরি আসল 100 টাকা, আসলে 100 টাকা, তাহলে মূলধন দ্বিগুণ কত হবে, দ্বিগুণ মূলধন কত হবে, দ্বিগুণ মূলধন সমান সমান কত হবে এর 2 গুণ, মানে 200 টাকা, সুদ সমান সমান কত হবে, এইটার থেকে এটা বাদ দাও, তাহলে 200 থেকে 100 বাদ দিলে 100 টাকা, 100 টাকা, বোঝা যাচ্ছে কি বললাম। আবার আবার কি আছে, মূলধনটা কি করেছে আবার, আর মূলধনকে 3 গুণ করেছে, তাহলে মূলধন 3 গুণ সমান সমান কত 300 টাকা, মানে এর 3 গুণ, তাহলে 3 × 100 মানে 300 টাকা, তাহলে সুদ কত হবে, 300 থেকে 100 বাদ দাও, তাহলে কত আসছে 200 টাকা, 200 টাকা। তাহলে কি এইটা দেখো, আমি 100 টাকা, 100 টাকা রেখেছিলাম, 100 টাকা সুদ পেয়েছি, এর জন্য এটা কত বছর সময় লেগেছে বইয়ে 20 বছর বলে দিয়েছে, এর জন্য কত বছর সময় লেগেছে দেখো 20 বছর, তাহলে 100 টাকায়, এই যে তাহলে 100 টাকা থেকে, 100 টাকা থেকে 100 টাকা হতে কত বছর লেগেছে 20 বছর, তাহলে লিখতে পারি না 100 টাকা সুদ হতে কত বছর লাগে আমার 20 বছর, অতএব আমরা কি লিখতে পারি, এখন এটা লিখতে পারি যে 100 টাকা সুদ হয়
20 বছরে 100 টাকা সুদ হয় কত? 20 বছরে। তাহলে 1 টাকা সুদ হবে কত বছরে? 20/100 বছরে। 20/100 বছরে আমার কত টাকা সুদ আছে? 200 টাকা। তাহলে 200 টাকা সুদ হবে কত বছরে? তাই বলো, 200 টাকা সুদ হবে ইন্টু কত? 200, এত বছরে। তাহলে দেখো এই শূন্য, এই শূন্য, আর এই শূন্য, এই শূন্য কাটছে, 2 আর 20 গুণ করলে কত হয়? 40। তাহলে কত বছরে? 40 বছরে। বোঝা গেছে? তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, যদি বুঝে থাকো নেক্সট কোশ্চেনটা দেখো, আর না বুঝলে কমেন্টে জানাবা, অবশ্যই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তিনেরটা দেখো, বলছে কোনো মূলধন 10 বছরের দ্বিগুণ হলে, কোনো মূলধন রয়েছে সেটাকে 10 বছরে দ্বিগুণ করা হয়ে গেছে, দ্বিগুণ করা হলে বার্ষিক সরল সুদের হার কত? দেখো, ধরি আসলে পরিমাণ x টাকা, বা দ্বিগুণ মূলধন ধরে নিচ্ছি, ধরি একই কথা, ধরি মূলধনের পরিমাণ x টাকা, মূলধনের পরিমাণ কত? x টাকা। তাহলে দ্বিগুণ মূলধন কত হবে? দ্বিগুণ মূলধন সমান সমান কত হবে? 2x টাকা। তাহলে সুদ কত হবে তাই বলো? সুদ মানে এটার থেকে এটা বাদ, তাহলে 2x থেকে x বাদ দিলে কত হবে? বা লেখো 2x - x এত টাকা সমান সমান কত আসছে? x টাকা। যদি x টাকা আসে, এইবার কি বলেছে দেখো, বার্ষিক সরল সুদের হার চেয়েছে না, বার্ষিক সরল সুদের হার মানে আর চেয়েছে। তাহলে আমরা তো জানি এটা i সমান সমান PTR/100। আয়ের মান কত আছে এখানে? আয়ের মান x, আসল কত? x, টি কত? 10, আর কত? আর বের করতে হবে, বাই কত? 100। তাহলে এইটা আর এইটা কাটছে, 1 হলো, এই শূন্য আর এই শূন্য কাটছে, তাহলে কি পড়ে থাকছে? এখানেই করে দিচ্ছি, বা এর নিচে হবে সেটা এখানে লিখছি। এই পাশে 1 পড়ে থাকছে, আর এই পাশে কত পড়ে থাকছে? আর নিচে কত? 10। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 1 আর আর গুণ করলে কত হবে? আর হবে, আর কত হবে? 10। তাহলে কত পার্সেন্ট? 10%। বার্ষিক সরল সুদের হার কত এসছে তাহলে? 10%। তাহলে এটার অ্যান্সার কত? বি। বোঝা গেছে? পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, নেক্সট কোশ্চেনটা চারেরটা, বলছে x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x টাকা, কোনো মূলধনের x বছরের সুদ যদি x টাকা হয়, তাহলে মূলধনের পরিমাণ কত? ধরি মূলধনের পরিমাণ p টাকা। x কেন নিলাম না? কারণ x নেওয়া আছে, তাহলে কোনটা x সেটা বোঝা যাবে না, তাহলে p টাকা নিলাম। তাহলে আমরা তো এটা জানি i সমান সমান p সমান সমান, আমরা জানি i সমান সমান p ইন্টু t ইন্টু r/100। আয়ের মান কত দেওয়া আছে দেখো, বলছে মূলধনে বছরের সুদ কত? x, p কত? p, t কত দেওয়া আছে? t হচ্ছে x বছরের সুদ, এই যে x, t কত? x। আর আর কত দেওয়া আছে? আর কত দেওয়া আছে দেখো, আর এর মান x/100 হবে, কারণ আর দেখো x% দেওয়া আছে, তাহলে আর এর মান x/100। তাহলে একটা x আর একটা x কেটে যাচ্ছে, তাহলে 1 পড়ে থাকছে। তাহলে এখানে যদি 1 গুণ করি, তাহলে 1 আর 100 গুণ করলে 100, আর এটা গুণ করলে px সমান সমান 100 আসছে, তাই তো? তাহলে এখান থেকে x এর মান, p এর মান চেয়েছে, তাহলে p এর মান কত হবে? 100/x, 100/x। তাহলে কোনটাই আছে? 100/x, সি, এটাই রাইট উত্তর। পরের কোশ্চেনটা দেখো, পরের কোনটা রয়েছে দেখো, পরেরটা, পরে পাঁচেরটা কি বলছে দেখো, পরে পাঁচের এটা বলছে বার্ষিক 8% সরল সুদ হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ দেওয়া আছে, এটা মূলধনের পরিমাণ কত? মূলধনের পরিমাণটা চেয়েছে। তাহলে আমরা ধরে নিচ্ছি মূলধনের পরিমাণ p টাকা, কারণ দেখো মূলধনের পরিমাণটা এখানে p তে লেখা আছে না, তাহলে মূলধনের পরিমাণটা আমরা অন্য কিছু ধরে নিচ্ছি, x ধরতে নিই, কারণ p তে বের করে নিয়ে আসতে হবে। তাহলে দেখো মূলধনের পরিমাণ, যেহেতু এখানে p দেওয়া আছে, ধরি মূলধনের পরিমাণ x, মূলধনের পরিমাণ x টাকা, মূলধনের পরিমাণ কত? x টাকা। যদি x টাকা হয়, বলছে n বছরের মোট সুদ দেওয়া আছে, n বছরে কত সুদ দেওয়া আছে? মোট সুদ। আমরা তো জানি, এটা তো জানি না, i সমান সমান p ইন্টু t ইন্টু r/100।
আয়ের মান কত দেওয়া আছে, মোট সুদ, এটাই সুদ দেওয়া আছে কত, PNR বাই 25। এই পি এর জায়গায় কত এক্স, ওই এক্স এর মানই বের করতে হবে। টি কত দেওয়া আছে, এন বছর। আর কত দেওয়া আছে, আর বাই 100। তাহলে দেখো এন আর এন কাটা যাচ্ছে, এই আর 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 কাটছে, তাহলে 25 দিয়ে এটা যদি কাটি, 4 25 কত, 100। তাহলে নিচে 1, তাহলে 1 আর এক্স গুণ করলে কত হবে, এক্স হবে। এক্স সমান সমান 4, পি আর 4 গুণ করলে 4p। তাহলে এক্স এর মান কত এসছে, 4p। তাহলে কোনটা উত্তর হবে, 4p যেটাতে আছে, এটা উত্তর। বোঝা গেছে? এরপরে চলে আসো, এরপরে দেখো কোন কি আছে। দেখো সত্য মিথ্যা দেওয়া আছে, এটা প্রথমটাই বলে দেওয়া উচিত। দেখো বলছে যে ব্যক্তি টাকা ধার করেন, যে ব্যক্তি টাকা ধার করেন তাকে কি বলে, অধমন বলে। আর যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, উত্তমন বলে। তাহলে এগুলো আমরা বুঝিয়েছিলাম প্রথমেই। তাহলে এটা কি হবে, সত্য। প্রথমটা রাইট, সত্য। বোঝা গেছে? প্রথমটা কি হবে, সত্য। রাইট নয় না, এখানে সত্য হবে, টি হবে, টি মানে ট্রু বা সত্য তুমি লিখতে পারো, সত্য। বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে কিভাবে সমানুপাতি হবে। কি সঙ্গে ব্যস্তানুপাতিক কিনা সেটা বলছে। দেখো আই সমান সমান, আমরা কি জানতাম, আই সমান সমান PTR বাই 100। এর মধ্যে কি বলেছে, আসল আর শতকরার কোনো চেঞ্জ নয়। আসল কোনটা, এইটা, এইটার আর এটার যদি কোনো চেঞ্জ না হয়, তাহলে আই ডাইরেক্টলি প্রপোর্শনাল কার, টি সমানুপাতি না। বা তুমি এটা এরকম ডাইরেক্ট সবগুলোর সাথেই ডাইরেক্ট, আয়ের সাথে ডাইরেক্ট পি, আয়ের সাথে টিউ পি, টি আবার আয়ের সাথে আরও, আর সাথে কি আরো, মানে যত আসল বাড়বা সুদের পরিমাণও কি তত বাড়বে, যত সময় বাড়বে সুদের পরিমাণও কি বাড়বে, যত আর মানে হচ্ছে বার্ষিক সুদের হারও বাড়বে, তত কি সুদও বাড়বে, এটার মানে তাই। তাহলে এটা কি বলছে, এটা হচ্ছে কি সম্পর্ক, ডাইরেক্ট থাকলে সরল সম্পর্ক, কিন্তু বই কি বলছে, ব্যস্ত। এমনি কি হয়, সরল সম্পর্ক হয়। তাহলে এটা কি দেওয়া আছে, ব্যস্ত। তাহলে এটা মিথ্যা, এটা কি আছে, মিথ্যা। বোঝা গেছে? পরে কোশ্চেন দেখো, শূন্যস্থান পূরণ। দেখো বলছে যে ব্যক্তি টাকা ধার দেন, এবার দেখো যে ব্যক্তি টাকা ধার দেন তাকে কি বলে, তাকে উত্তমন বলে। হস্যু তয় তাই উত্তমন, তাকে কি বলে, উত্তমন। মহামধ্যে নয় রেপ মন, উত্তমন বলে। পরে কোশ্চেন দেখো কি বলছে, বলছে বার্ষিক এত পার্সেন্ট সরল সুদ হারে টুপি টাকায় টি বছরের সুদ আসল কত, টি বছরের সুদ আসল কত। দেখো সুদ আসল মানে কি, আসল প্লাস সুদ, তো আসল তো যোগ করাই আছে, খালি এখানে সুদটা বের করতে হবে। তাহলে আমরা তো জানি আই সমান সমান PTR বাই 100, বা আই সমান সমান পি এর মান কত, 2p, আর এর মান কত, টি এর মান কত, টি তো টি দেওয়া আছে, আর এর মান কত, আর বাই 2, ব্যাকেটে নিচে কত, 100, আর বাই 2, তাহলে 2 কাটছে, তাহলে পিটি বাই কত পড়ে থাকছে, 100, পিটি বাই 100 পড়ে থাকছে। তাহলে দেখো এখান থেকে কি করছে, বা তাহলে এখানে আমরা কি লিখছি, আই সমান সমান আসছে আমাদের পি টি আর বাই 100, PTR বাই 100। আই সমান সমান কি আসছে, PTR বাই 100। তাহলে PTR বাই 100 আসলে এখানে কি লিখবো, এত পার্সেন্ট সরল সুদের, তাহলে এখানে এই জায়গাটায় কি হবে, PTR বাই 100। দেখো আমরা একবার চেক করে নিই, 2p তো 2pর মান বসিয়েছি, টি এর মতো বসিয়েছি, টি বছরের সুদ আসল, আর এটা আর এর মান হচ্ছে আর বাই 2, তাহলে 2 তো কাটবেই, তাহলে পি তো পড়েই থাকবে, তাহলে পি পড়ে থাকবে, পিটি আর নিচে কত থাকছে, 100। এরপরে কোশ্চেনটা দেখো, পরেরটা দেখো, এক বছরে আসল, বলছে এক বছরে আসল ও সুদে, সুদে আসলে অনুপাত, মানে আসল আছে আর সুদে আসলের অনুপাত। তাহলে এইটা আসল, এটা সুদে আসল। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরি আসল ও সুদে আসলের পরিমাণ, সুদ আসলের পরিমাণ 8x, এটা অনুপাত আছে, অনুপাতটাকে চেঞ্জ করে নিচ্ছি, 8x ও 9x টাকা, 8x ও 9x টাকা। তাহলে এখান থেকে কি লিখতে পারি, দেখো আসল তাহলে কত, 8x, আর সুদে আসল কত, 9x, তাহলে সুদ কত হবে, খালি যদি আমরা সুদ বের করি, সুদ সমান সমান কত হবে, 9x থেকে কত বাদ দেবো, 8x বাদ দেবো, কারণ ওখানে সুদ প্লাস আসল আছে। এই সুদে আসল মানে কি, সুদ প্লাস আসল, তাহলে এখান থেকে যদি আসলটা বাদ দিই তাহলে কি পড়ে থাকবে, খালি সুদ পড়ে থাকবে, এত টাকা। তাহলে কত আসছে, x টাকা।
1x আমরা লিখি না, এইভাবে 1x লিখি না, 1 বাদে অন্য কিছু হলে লিখতে হয় 2x 3x, এইভাবে 1 লিখি না। তাহলে দেখো এইবার আমরা কি লিখতে পারি, i সমান সমান পিটি আর বাই 100। i এর মান কত দেওয়া আছে, i এর মান x, p এর মান কত আছে 8x, ইন্টু t এর মান কত জানি না, t এর মানটা জানি, হ্যাঁ জানি, ওই তো 1 বছর দেওয়া আছে, এটা t এর মান কত 1 বছর, ইন্টু r এর মান চেয়েছে r বাই 100, r বাই 100। তাহলে দেখো ax আর x কাটছে, তাহলে ax আর x যদি কাটে তাহলে এখান থেকে আমাদের একটা স্লাইড নিতে হবে। তাহলে এর নিচে, এর উপরে 1, নিচে 1, তাহলে 1 এর সাথে 8 আর গুণ করলে 8 আর হবে। তাহলে আমরা কি লিখছি, বা 8 আর সমান সমান, এটা করলে কত হবে 100, 8 আর সমান সমান 100, বা আর সমান সমান কত হবে 100 বাই 8, 2 দিয়ে কাটলে 4 দিয়ে কাটো একবারে, 4 25 100, 4 দোকানে 8, তাহলে আর সমান সমান কত আসছে 25 বাই 2, 25 বাই 2 মানে কত 12 পূর্ণ 1 বাই 2, তাহলে এটা ভাগ করে দেখিয়ে দিই, 2 এককে 2, 5 নামছে 2 দোকানে 4, 1 নামছে 12 পূর্ণ 1 বাই 2 এত পার্সেন্ট। তাহলে বার্ষিক সরল সুদের হার কত এসছে, বার্ষিক সরল সুদের হার 12 পূর্ণ 1 বাই 2%। এবার ওখানে লিখে দাও যেটাতে ছিল এখানে 12 পূর্ণ 1 বাই 2%, আর উত্তর লিখলে আমরা এটা কিভাবে লিখবো, অতএব বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সুদের হার লেখো তাহলেই হবে, বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত 12 পূর্ণ 1 বাই 2%। বোঝা গেছে? এরপরে কোশ্চেন আসো। দেখো এরপরে এসে টাইপ আছে, শর্ট টাইপের। দেখো প্রথম যেটা রয়েছে, এমসিকিউ গুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে এমসিকিউতে কোনো স্টার বসবে না, কারণ এমসিকিউতে কমন সবই প্র্যাকটিস করতে পারবে, প্র্যাকটিস করতে হবে, যেটা যেটা খুশি আসতে পারে, কিন্তু এর মধ্যেই আসবে, যা করাবো তার মধ্যেই আসবে। দেখো 22-এর একেরটা, কোনো মূলধন বার্ষিক এত পার্সেন্ট সরল সুদ হারে কত বছরে দ্বিগুণ হবে, একই অঙ্ক বলে দিয়েছে, কি করে করবা দেখো, আসলে পরিমাণ এক্স ধরে নাও, ধরি আসলের পরিমাণ এক্স টাকা, আসলের পরিমাণ এক্স টাকা, ধরি আসলের পরিমাণ এক্স টাকা। দেখো বলছে কত বছরে দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ হবে মানে কি, দ্বিগুণ হবে মানে কত বছরে, বলছে কত বছরে কোনো মূলধনে এত পার্সেন্ট সরল সুদ হারে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে এবার দ্বিগুণ হবে, তাহলে দ্বিগুণ, এবার দ্বিগুণ আসল কত হবে, তাহলে দ্বিগুণ মূলধন কত হবে, তাহলে দ্বিগুণ মূলধন লিখে দিচ্ছি, দ্বিগুণ মূলধন সমান সমান 2x টাকা। তাহলে সুদ সমান সমান কত হবে, সুদ সমান সমান 2x মাইনাস এক্স এত টাকা, সমান সমান কত আসছে এক্স টাকা, সমান সমান কি আসছে এক্স টাকা না। এবার আমরা কি জানি, আমরা তো এটা জানি না, আর আর পার্সেন্ট, এখানে আর এর মান কত দেওয়া আছে, এটাকে পরে ভেঙে লিখে দিচ্ছি। তাহলে আমরা জানি আই সমান সমান আর বাই 100। দেখো একটা স্লাইড নিয়ে নিচ্ছি, দেখো, বা আই এর মান কত এক্স, পি এর মান কত, পি এর মান জানি না, পি এর মান আমরা এক্স ধরেছি, পি এর মান কত, কোনো মূলধন কত বছর, পি এর মান আমরা কত ধরেছি এক্স, হ্যাঁ পি এর মানে আমরা এক্স, তাহলে এক্স ইন্টু আসল ইন্টু সময়, সময় কত দেওয়া আছে, সময় ওটাই বের করতে হবে, ইন্টু আর এর মান দেওয়া আছে বই, দেখো আর এর মান কত, এটা এটা ভাঙলে 6 4 24 আর 1 25, তাহলে 25/4%, কি করে আসলো, 6 পূর্ণ 1/4% মানে এটা যোগ এটা গুণ করো, 4 6 24 আর এটা যোগ করো, তাহলে 25, আর নিচে কত থাকবে 4, তাহলে এটা কত আসছে 25/4, তাহলে 25 ওপরে নিচে আসবে কত 4, আর সঙ্গে কি থাকবে একটা 100 থাকে সূত্রের বা পার্সেন্টেজের 100টা, এত টাকা পরে লিখছি। তাহলে দেখো 25 একে 25, টাকা তো আসবে না, 4 25 100, কারণ টাকা তো কেটেই যাচ্ছে, তাহলে 1/1 লিখছি, এর নিচে 1/1 লিখতে পারি, তাহলে কি পড়ে থাকছে দেখো, তাহলে এটা দেখো টি আর 1 গুণ করলে টি হবে, আর 4 4 16, তাহলে কত বছরে হচ্ছে 16 বছরে, তাহলে নির্ণয় সময় 16 বছর। পরে কোশ্চেন আসো, বলছে বার্ষিক সরল সুদের হার 4% থেকে
যদি এত পার্সেন্ট হওয়ায় অমলবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে গেল। 60 টাকা কমে গেল, বার্ষিক আয় মানে কি, সরল সুদ, বার্ষিক সরল সুদ কমে গেল কত, 60 টাকা। তাহলে হচ্ছে অমলবাবুর মূলধন কত, ধরে নিচ্ছি মূলধনের পরিমাণ x টাকা। কি ধরে নিচ্ছি, ধরি মূলধনের পরিমাণ x টাকা। ধরি মূলধনের পরিমাণ x টাকা। মূলধনের পরিমাণ কত ধরে নিয়েছি, x টাকা। যদি মূলধনের পরিমাণ x টাকা আমরা ধরে নিই, তাহলে দেখো এই 4% হারে এক্স বছরের, এই 4% হারে x টাকায় 4% হারে 1 বছরের সুদ কত দেখো। তাহলে x টাকায় 4% হারে 1 বছরের সুদ সমান সমান কি হয়, আসল ইন্টু সময় ইন্টু সুদের হার, বা PTR/100। পি এর মান কত, এক্স, টি কত 1, ইন্টু আর 4/100 হবে, এত টাকা। 4×25=100, তাহলে কত আসছে, x/25 টাকা। বোঝা গেছে। একইভাবে এবার x টাকায় 4 জায়গায় কত হবে, 3×3/4%। 3×3/4 মানে কত হবে বলো, 3×4=12 আর 3=15। এটা গুণ করে উপরেরটা যোগ করা হয়, 3×4=12 আর 3=15/4%। বোঝা গেছে এটা মানে। তাহলে দেখো এত হারে 1 বছরের সুদ সমান সমান আসল ইন্টু সময় কত 1, ইন্টু সুদের হার কত, সুদের হার হচ্ছে কত আসছে, এটা 3×3/4, কিন্তু 3×4=12 আর 3=15, 15/4, নিচে কত থাকবে, একটা 100 থাকবে। 5 দিয়ে কাটলে 3×5=15, আর 5×10 কত হয়, 100। তাহলে এত টাকা। তাহলে কত আসছে ওই পাশে, এটা আবার একটা স্লাইড লাগবে, এটা একটা স্লাইডে হলো না যেহেতু। দেখো তাহলে এখানে কত আসছে, বা নয় সমান সমান ছিল, সমান সমান কত আসছে দেখো, 3x/4×80। তাহলে 3x/80 এত টাকা। এবার দেখো প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে আমরা কি লিখতে পারি, বই কি বলে দিয়েছে, এখান থেকে যে সুদটা পাবা সেই সুদটা আর এদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে 60 টাকা। কত বলছে, এখানে যে সুদ পাবা সেই সুদটা আর এখানকার যে সুদ পাবা তাদের ডিফারেন্স কত, 60 টাকা। মানে প্রথম সুদটা বড়, তার থেকে দ্বিতীয় সুদের পরিমাণ যদি বাদ দিই তাহলে কত পাচ্ছি, 60 টাকা। তাহলে প্রথমটা কত এসেছিল, x-25, তার থেকে কত বাদ দেবো, 3x-80। তাহলে x-25 আর কি 3x-80, 3x-80, এটার মানে কত, 60 টাকা। তাহলে এদের এলসিএম কত হবে, 25 আর 80 এলসিএম কত হয়, 400 হয়। কি করে আসছে 400 দেখো, 25 আর 80 এলসিএম মানে এইভাবে নিতে হয়, 5 দিয়ে করো, 5×5=25, 5×16=80, আর যাবে। তাহলে 5×16=80, আর 5 গুণ করলে কত হয়, 80 আর 5 গুণ করলে 400। তাহলে 25কে প্রথম 400কে কত দিয়ে ভাগ, 25। তাহলে 25×25=400, 25, 5×5=25। তাহলে 25 দিয়ে যদি আমরা 400কে ভাগ করি কি পাবো, 16 পাবো। যা তুমি ডাইরেক্ট ভাগ করো, 400কে 25 দিয়ে ভাগ করো, কত পাবা, 16 পাবা। তাহলে 16x এর সাথে যোগ গুণ করলে কত হবে, 16x মাইনাস, এবার এই 400কে কত দিয়ে ভাগ, 80 দিয়ে, 80 দিয়ে ভাগ করলে কত পাবো দেখো, 5 পাবা। তাহলে 5 হচ্ছে এর সাথে 3×5=15x সমান সমান 60/1। তাহলে এটা কত আসছে বিয়োগ করে, 16x থেকে 15x বাদ দিলে একটা x, তাহলে x/400, 60/1, কোনাকুনি গুণ করো, 1 আর x গুণ করলে x, এটা গুণ করলে দেখো 4×6=24, 4×6=24, তাহলে কত আসছে, 24,000 টাকা। তাহলে আসলের পরিমাণ কত ছিল, 24,000 টাকা। অতএব আসলের পরিমাণ, অতএব আসলের পরিমাণ, আসলের পরিমাণ 24,000 টাকা। তারপরে দেখো তিনেরটা কি বলছে, বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকায় 4 বছরের সুদ হচ্ছে, কোনো টাকায় 4 বছরের সুদটা হচ্ছে আসলের কত অংশ, 8/25 অংশ। সুদ হচ্ছে আসলের 8/25 অংশ ধরে নিচ্ছি, আসলের পরিমাণ x টাকা। দেখো ধরি
আসলের পরিমাণ এক্স টাকা, ধরি আসলের পরিমাণ এক্স টাকা, তাহলে সুদ কত হবে? সুদ বলেছে আসলের 8/25, আসলের 8/25, তাহলে নিচে 1, তাহলে 8 আর এক্স গুণ করে 8x, আর নিচে কত? 25, এত টাকা। বোঝা যাচ্ছে কি বললাম? এইবার বই কি বলেছে দেখো, বার্ষিক সরল সুদের হার কত টাকা হলে 4 বছরের সুদ হচ্ছে আসলের এত অংশ হবে। 4 বছরের সুদ এবার সব পেয়ে গেছি আমরা, তাহলে আমরা জানি আই সমান সমান PTR/100, PTR/100। তাহলে আয়ের মান কত আছে? আয়ের মান দেওয়া আছে হচ্ছে, আয়ের মান দেওয়া আছে 8x/25, আর পি এর মান কত দেওয়া আছে? এক্স ইন্টু টি, ইন্টু কত? টি কত দেওয়া আছে? 4 বছর, এই 4 বছর, আর আর থাকলো আরই নিচে কত? 100, 4×25=100, তাহলে 25 আর 25 কেটে গেল নিচে, আর এক্স কাটছে, তাহলে আর এর মান কত আসছে? 8%। তাহলে এখানে লিখে দিচ্ছি, তাহলে আর এর মান, আর সমান সমান কত? 8%। তাহলে বার্ষিক সুদের হার 8%। বার্ষিক সুদের হার কত এসছে? 8%। পরে দেখো, পরে কোশ্চেন কি বলছে, চারেরটা বলছে শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো টাকায় 10 বছরের সুদ হচ্ছে সুদ আসলের, 10 বছরের সুদটা কি করবে? সুদ আসলের, 10 বছরের সুদ সুদ আসলের 2/5 কোনো টাকা, শতকরা বার্ষিক সরল সুদের হার কত হলে, তাহলে আমরা ধরে নিচ্ছি আসলের পরিমাণ x টাকা, আসলের পরিমাণ x টাকা, এবং বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, এবং বার্ষিক সুদের হার কত? r%। বার্ষিক সুদের হার কত ধরে নিয়েছি? r%। যদি এটা হয় দেখো, 10 বছরের সুদ, 10 বছরের সুদ সুদে আসলের 2/5, তাহলে এক্স টাকায় r% হারে 10 বছরের সুদটা কত তাই বলো? এক্স টাকায়, এক্স টাকায় r% হারে 10 বছরের সুদ সমান সমান এক্স ইন্টু আর ইন্টু, দেখো এক্স ইন্টু আর ইন্টু 10/100 হবে, তাহলে এই শূন্য কাটছে, এত টাকা সমান সমান কত আসছে? XR/10 টাকা। এটা হচ্ছে 10 বছরের সুদ। এইবার বই বলছে 10 বছরের সুদটা, 10 বছরের সুদটা কি? সুদে আসলে 2/5, 10 বছরের সুদটা হচ্ছে সুদে আসলে 2/5। তাহলে প্রশ্নানুসারে যদি করি আমরা, প্রশ্নানুসারে 10 বছরের সুদে আসল কত হবে? সুদে আসল মানে কি? সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, তাহলে আসল কত? এক্স, তাহলে আসল প্লাস সুদও একই কথা, আসল এক্স, আর 10 বছরের সুদ কত পেয়েছি? XR/100, XR/100 নয়, XR/10, এরই 2/5, এরই 2/5 মানে গুণ 2/5 মানে কত? বইয়ের বই বলে দিয়েছে, এই যে 10 বছরের সুদ, 10 বছরের সুদ কত? XR/10, XR/10, বোঝা গেছে? দেখো এবার যদি এরকম হয় আমরা কি করছি এবার, এবার দেখো ভালো করে, পরের স্লাইড নিয়ে নিচ্ছি একটা, বা এখান থেকে দেখো 5 দিয়ে যদি এরকম আমরা কেটে দিই, এটার সাথে আছে 5×10, এটা কেটে দিলাম, 5×10, তাহলে 2 দিয়ে দেখো এটাকে এলসিএম করো আগে, এদিকে কি পড়ে থাকছে, তাহলে এদিকে আমরা লিখে নিচ্ছি, এদিকটা কি আসছে? এক্স প্লাস এক্স আর ছিল, XR/10, এর সাথে কি ছিল? 2 গুণ ছিল, গুণ 2, এই যে 5 কেটে দিয়েছি, গুণ 2, এর মানে কত দেওয়া আছে? এর মানে দেওয়া আছে, এর মানে দেওয়া আছে XR/2, XR/2,
2। দেখো 2 এর সাথে গুণ করো, আগে 2 এর সাথে গুণ করো, 2 দোকানে কত, 2 এর সাথে গুণ করলে কত হবে তাই বলো। 2 যদি এর সাথে গুণ করো তাহলে 2x হবে, প্লাস এর সাথে গুণ করলে 2xr বাই 10 সমান সমান কত আসছে, xr বাই 2, xr বাই 2 কি চেয়েছে আমাদের, বার্ষিক সরল সুদের হার বুঝেছে। তাহলে এখান থেকে দেখো x তো কমন নিয়ে কেটেই দেওয়া উচিত ছিল, ঠিক আছে, কোনো ব্যাপার না, এটাও পাশে নিয়ে যাচ্ছি। তাহলে 2x সমান সমান xr বাই 2, প্লাসটা পাশে গেলে মাইনাস 2xr বাই 10, এদিকে এলসিএম কত আসবে, 10 আসবে, 10 আসলে কি হবে, 2 দিয়ে 5 দোকানে 10, 5xr হতো, 5xr হবে, মাইনাস 10 আর 10 মিলছে কত পড়ে থাকছে 2xr। তাহলে এখান থেকে দেখো কত আসছে 2x সমান সমান 5xr থেকে 2xr বাদ দিলে কত 3xr হবে বাই 10। তাহলে x আর x কাটছে, নিচে কত 1। তাহলে এখান যদি হয় তারপর আমাদের আর একটা স্লাইড নিতে হবে, বা এবার দেখো কোনাকুনি গুণ করো, 3r সমান সমান কত 20, 3r সমান সমান 20, বা r সমান সমান কত আসবে 20/3, 20/3 মানে কত আসছে দেখো 3 6 18 2, তাহলে 6.2/3%। তাহলে বার্ষিক সুদের হার কত, বার্ষিক সুদের হার 6.2/3%। পরের কোশ্চেন আসো, দেখো কি বলছে পরের কোশ্চেনটা, বলছে বার্ষিক 5% সরল সুদ হারে কত টাকায় মাসিক সুদ 1 টাকা হবে, কত কত টাকায় মাসিক সুদ কত 1 টাকা হবে, মানে এক মাসের সুদ, এক মাসের সুদ কত 1 টাকা। তাহলে আমি কত টাকায় বলেছি, ধরি আসলে পরিমাণ x টাকা, আসলের পরিমাণ x টাকা, আসলের পরিমাণ কত x টাকা। তাহলে সময় দেখো, সময় বলেছে 1 মাস, সময় মানে টি, টি এর মান কত দেওয়া আছে 1 মাস, এই 1 মাসকে বছরে নিয়ে গেলে কত করতে হবে 12 দিয়ে ভাগ, 1/12 বছর, 1/12 বছর। দেখো আর এর মান কত দেওয়া আছে 5% দেওয়া আছে, আর এর মান কত 5%। এবার বসিয়ে দাও, আমরা জানি এটা, আমরা জানি i সমান সমান PTR বাই 100, আয়ের মান কত দেওয়া আছে, সুদ দেওয়া আছে কত, আয়ের মানটাই চেয়েছে কত টাকায় মাসিক সুদ, ও মাসিক সুদ দেওয়া আছে এটা 1 টাকা, 1 মাসের সুদ কত দেওয়া আছে 1 টাকা, না 1 মাসের সুদ এখানে 1 টাকা দেওয়া আছে। এবার ওই দিকটায় দেখো কত আছে, পি কত, পি হচ্ছে আসল কত x টাকা, ইন্টু টি কত, টি হচ্ছে 1/12 ইন্টু 100 থাকবে, আর আর কত দেওয়া আছে 5, 5 কুড়ি 100। তাহলে এখানে কি আসছে দেখো, পরে আমরা যদি স্লাইড নিই, স্লাইড নেওয়া আছে, বা তাহলে কি পড়ে থাকছে লিখি আগে, 1 সমান সমান এই সাইডে উপরে কি পড়ে থাকছে এক্স, খালি উপরে এক্স, আর নিচে কি পড়ে থাকছে 12 দোকানে 24, 240। তাহলে কোনাকুনি গুণ করো, 1 আর এক্স গুণ করলে এক্স হবে, আর 1 এর সাথে 240 গুণ করলে 240, তাহলে কত টাকা এসছে এক্স এর মান 240 টাকা। তাহলে আসলে পরিমাণ, আসলের পরিমাণ 240 টাকা। তো দেখো সরল সুদ কষার যে চ্যাপ্টারটা ছিল সেটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে এক্সারসাইজের অঙ্ক, যেটাকে আমরা প্রয়োগ বলি, তো প্রয়োগের অঙ্কগুলো করালে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে নতুন চ্যাপ্টার স্টার্ট করবো। তো আজকে এ পর্যন্ত থাকছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।